বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত এবং বৈচিত্র্যময় করার লক্ষ্যে ওয়াশিংটনে এক ঐতিহাসিক মন্ত্রীপর্যায়ে বৈঠকে সভাপতিত্ব করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত এই বিশেষ সম্মেলনে ভারত সহ বিশ্বের ৫৫টি অংশীদার দেশ ও সংস্থা অংশ নেয়, যার মূল উদ্দেশ্য ছিল খনিজ সম্পদ উত্তোলন ও প্রক্রিয়াকরণে চীনের একক আধিপত্য কমিয়ে আনা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সমাবেশকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অর্থনৈতিক শক্তির জন্য একটি নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরি করা এখন সময়ের দাবি। তিনি জানান, এই প্রচেষ্টাকে সফল করতে মার্কিন সরকার ইতিমধ্যে $বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে, যা বেসরকারি খাতের বিনিয়োগকে আরও উৎসাহিত করবে। সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকের ঠিক আগেই জয়শঙ্কর ও রুবিও দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন, যেখানে খনিজ অনুসন্ধান, খনন এবং প্রক্রিয়াকরণ সহ পারমাণবিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সম্মেলনে মিত্র দেশগুলোর জন্য একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্লক তৈরির পরিকল্পনা উন্মোচন করেন, যাতে সস্তা খনিজ দিয়ে বাজার দখল করার বিশেষ প্রচেষ্টা রুখে দিয়ে দেশগুলোকে স্বনির্ভর করা যায়। উল্লেখ্য যে বর্তমান বৈশ্বিক লিথিয়াম, কোবাল্ট এবং বিরল মৃত্তিকা পরিশোধনের ৪৭% থেকে ৮৭% চীনের নিয়ন্ত্রণে।